Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Welcome back to my channel. আমি সৈয়দা শিবলি কথা বলছি এসএস রকমারি ব্লগস থেকে। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। কথায় এবং কাজে সব কিছুতেই যদি ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনে অল অপশনে প্রেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দিব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। আপনারা সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন। আমি ইদানিং প্রায় সময় এখন ভিডিওটা শুরু করি সন্ধ্যা থেকে। এই তো সন্ধ্যা থেকে শুরু করেছি, নাস্তা থেকে। এই তো পটেটো ফিঙ্গার বানাচ্ছি ছেলেদের জন্য, তাদের খুবই পছন্দ, আমার নিজেরও পছন্দ, আসলে খেতে খুবই ভালো লাগে। আসলে এই যে আলু সিদ্ধ দিয়েছিলাম, সেটার জন্য কি করলাম, কিছু রেখে দিলাম আর ভর্তা করার জন্য, আর কিছু করলাম নাস্তা, বিকেলের নাস্তা করে নিলাম। তো এখন এই যে চিলি যে সসটা আছে সেটা দিয়ে খেয়ে নিবে। বড় ছেলে পড়তে বসেছে, অমর পড়তে বসেছে, আর ছোটো ছেলে খালিদ ঘুমে আছে। ওকে ডাকছিলাম যে ও এসে খাবে। আর দেখেন তো রাত্রের বেলা আমার একটু শরীরটা খারাপ লাগছিল, আর দেখেন কি অবস্থা। সকালটা হচ্ছে সকাল। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। সকালে ঘুম থেকে উঠে দেখি এই যে বলেছিলাম তোমরা সব কিছু কী করে একটু গুছিয়ে গাছিয়ে রেখো। ছেলে মানুষ তো, তারা কোনো কিছুই রাখে নাই। ঘুম থেকে উঠে সবগুলা ধুতে হয়েছে, বাসি জিনিসগুলা। আর এখন আমি সকালের যে ড্রিঙ্কসগুলা খাই সেগুলো একে একে করে আমি রেডি করে রাখছি, আর একে করে খেয়ে নিব। আমি প্রথমে ধনে পাতার যে ড্রিঙ্কসটা সেটা খেয়ে নিয়েছি, আর এখন হচ্ছে জিরা পানির মধ্যে এখন চিয়া সিডটা ভিজিয়ে রাখবো। আমি বিভিন্নভাবে খাই, বিভিন্নভাবে আসলে সকালের ড্রিঙ্কসটা আমি বানাই খাই। এই তো ড্রিঙ্কসটা এখন বানিয়ে চিয়া সিডটা ভিজিয়ে এখন আমি এটা রেখে দিব প্রায় 5 মিনিট 10 মিনিটের মতো। তারপর দেন খেয়ে নেব। খাওয়ার পরে 10-15 মিনিট পর নাস্তা করে নেব। এভাবে সকালটা আমার শুরু হয়, ফজরের নামাজ পড়তে এইভাবে শুরু হয়। এ তো অনেক বৃষ্টি হচ্ছে আজকে 2 দিন ধরে, সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে। আমাদের সিলেটেও তো প্রচুর বৃষ্টি হয়। এ তো দেখেন এটা আরেক আমার পাশের বিল্ডিংয়ের ছাদ, প্রচুর বৃষ্টি হচ্ছে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর কোনো কিছুই না। এই বৃষ্টির দিনে আসলে বৃষ্টি যখন পড়ে তখন খুবই ভালো লাগে। আবার অতিরিক্ত বৃষ্টির কারণে দেশের ক্ষতি হয়, বন্যা হয় চতুর্দিকে। আসলে আমাদের সিলেটে মনে বিভিন্ন এলাকায় দেখেছি, বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়ে প্রচুর বৃষ্টি হওয়ার পরে বন্যা কবলিত অনেক মানুষ পড়েছে। আমরা সবাই যেন দোয়া করি, সবাই যেন হেফাজতে থাকে, আল্লাহ তাআলা যেন সবাইকে হেফাজতে রাখেন। এদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি। আমি 2টা পরোটা ভাজবো, 2টা পরোটা দিয়ে চা দিয়ে খেয়ে নিব আমার সকালের নাস্তাটা। চা দিয়ে পরোটা খেতে আমার খুবই ভালো লাগে, আমার খুবই পছন্দের একটা খাবার বলতে পারেন। আমার ছেলেরা তারা খেয়ে নিয়েছে। বড় ছেলে খেয়ে কলেজে চলে গিয়েছে, তার কলেজ হপ হয় নাই। সামনে তো কুরবানি ঈদ এসে গেছে। আসলে আমার কুরবানি ঈদের কোনো পরিকল্পনা আপনারা হয়তো দেখতেছেন না, যে আমার ঘর দরজা গোছানো গাছানো। আসলে আমি বাড়িতে চলে যাব, আমরা সবাই কুরবানি ঈদ বা গ্রামের বাড়িতে করব। সেই জন্য তেমন বেশি আয়োজন নেই আমার বাসার মধ্যে। আমি খুবই রিল্যাক্সে আছি, বাড়িতে গিয়ে ঈদ করব, সেটাই আর কি। আর এদিকে আমি পরোটাটা বেজে নিয়েছি, আর এখন দুধটা শেষ হয়ে গিয়েছে আমার, চায়ের দুধটা। আসলে দুধটা আমার এত পরিমাণের লাগে কি বলবো, আমি কম দুধ দিয়ে চাটা খেতেই পারি না। হাফ কেজি দুধ, এই যে মাক্স ছাড়া আমি দুধ চা দিয়ে মাক্সের যে দুধটা আছে সেটা ছাড়া আমি খাই না চা। আর এটা আমার মাসে 2টা লাগে, বরং চারও হয়তো বেশি লাগে, আমি আর এসব করে দেখি নাই, আমার দুধটা বেশি লাগে। আসলে আমি কম দুধ দিয়ে চা খেতে পারি না। আর পরোটা দিয়ে চা খেলে তো অনেকটা দুধ লাগে, ঘন করে চা করে লিকার দিয়ে এই দুধ চা দিয়ে
পরোটা খেতে খুবই পছন্দ। আমার মতো কে পরোটা দিয়ে চা পছন্দ করেন? আমি অনেক আপুরই দেখেছি ইউটিউবে, কিছু কিছু আপুরা আছে পরোটা দিয়ে চা খায়। আমার মতো খুবই চা লাভার, আমি তো খুবই চা লাভার, কি বলবো। চাটা খেতে অসম্ভব মজা লাগে, খেতে খুবই ভালো লাগে। অনেক দুধ দিয়েছি, 3 চামচ একটু করে দিয়েছি, টেবিল চামচ। আসলে খেতে খুবই মজা লাগে, চাটা দিয়ে পরোটাটা খেতে অসম্ভব মজা লাগে। আর আমার চ্যানেলটা এত ডাউন হয়েছে, কি বলবো। মাঝে মাঝে ভালোই লাগে না। আগে তো একদিন পর পর দিতাম, এখন মাঝে মাঝে 2 দিন পরও দিই। তো টেবিলে নিয়ে খেয়ে নিলাম, আর ছোটো ছেলেও খালিদও খেয়ে নিল আমার সাথে একটু। আর এদিকে দুপুরে রান্না টান্না শুরু করেছি। এদিকে আমার ওমর কলেজ থেকে এসে গিয়েছে। আমার বড় ছেলে ওমর যদি বাসায় থাকে, আমার দুই ছেলে এই কাজের মধ্যে অনেক হেল্প করে। আলুর ভর্তাটা বলেছি যে আলুটা আমাকে নেশ করে দাও, ও আলুটা মানে নেশ করে দিচ্ছে। আর এদিকে আমি চিকেনটা বসিয়ে দিচ্ছি। চিকেনটা মিষ্টি লাউ দিয়ে চিকেন পাক করব, আলুর ভর্তা করব, আর দেন হচ্ছে ডাল রান্না করব। চিকেন রান্না করলে তো আমার বাসায় কোনো কিছুই লাগে না। তো ডালটা বসিয়ে দিয়েছি আমি এদিকে। এটা হচ্ছে দেশি মুরগি দিয়ে মিষ্টি লাউটা রান্না করব। মিষ্টি লাউটা অসম্ভব মজা ছিল, খুবই মিষ্টি ছিল, খুবই ভালো লাগছিল খেতে। নাহলে অন্যান্য মিষ্টি লাউ আমি যখন পাক করি তখন অনেকটা গুড় দিই অথবা চিনি দিই, আর এটার মধ্যে তেমন চিনি দেওয়া লাগে নাই, এমনিতেই মিষ্টি ছিল মিষ্টি লাউটা। আমার চ্যানেলের কথা বলেছিলাম, আমার চ্যানেলটা এত ডাউন হয়ে আছে। মাঝে মাঝে একদম ভিউ আসেই না ভিডিওতে, আর মাঝে মাঝে হালকা পাতলা একটু ভিউ আসে। অসম্ভব খারাপ লাগে, আর ভিডিও দিতে ভালো লাগে না কেন জানি। আমার চ্যানেলটা কখন যে আমার চ্যানেলটা ইউটিউবে কি করে দিবে বুঝতে পারতেছি না। আমার চ্যানেলটাকে যে ইউটিউবে ডাউন করে রেখে দিয়েছে, এটা কখন উইথড্র করবে জানি না। এদিকে সিঙ্গোনিয়াম গাছটা এখানে পানিতে রেখে দিয়েছি, সেটা সুন্দরভাবে গ্রো করেছে, সেটা এখানে রেখে দিলাম। রিয়েল প্লান্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা তো দেখেন আমার বাসায় আমি রিয়েল প্লান্ট, আর্টিফিশিয়াল প্লান্ট দিয়ে সাজিয়ে রেখেছি। আর এদিকে আবার রান্নাতে চলে এসেছি। রান্নার পাকে পাকে একটু ঘর দরজাটা গুছানোর চেষ্টা করি। আর এদিকে হচ্ছে আমি আলুর ভর্তাটাকে ভাজি করে নিয়েছি। কাঁচা ভর্তা আমার ছেলেরা বেশি পছন্দ করে না, এভাবে একটু তেল দিয়ে সুন্দরভাবে ভাজি করে দিলে তারা পছন্দ করে। এদিকে আমি ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি ডাল অনেকভাবে রান্না করি, অনেক সময় কি দেই, জিরা দেই, অনেক সময় এই যে কারি মশলা আছে না সেটাও দেই, সেভাবে রান্না করি। খাওয়া দাওয়ার পরে আমি আসরের নামাজের পরে কী করলাম, ভাবলাম একটু ঘর দরজাটা গুছিয়ে, হালকা পাতলা গুছানো আছে, আবার একটু কি করে নেই। আর মাঝে মাঝে আমার একটু চোখের প্রবলেম আছে, একটু না পুরোপুরি, অনেক সময় চশমা ছাড়া দেখা যায় যে লেখাপড়া যে লেখাগুলো আমি দেখি না, কাচের জিনিসগুলো দেখি না। আর কে জানি কলিং বেল দিয়েছে, কলিং বেল দিল কে জানি আসছে। আর এখানে আমি দরজার পাশেই আমার পাম গাছটা রেখেছি। এটা মাঝে মাঝে একটু বাতাস আসলে দপ করে পড়ে যায়, আর মাঝে মাঝে কী করে এখন দেখতেছি যে এটা মানে উল্টানা বাও আছে, সেভাবে রেখে দিচ্ছি। আর গাছটা আসলে আমার অসম্ভব ভালো লাগে, খুবই প্রিয় একটা গাছ। এটা সুন্দর মতো একটু হালকা পানি দিয়ে ধুলেই একদম ক্লিন হয়ে যায়। এখন দেখেছি যে কেউ নেই, দরজা কলিং বেল কে জানি দিয়েছে, কেউ নেই, সেজন্য আবার দরজা খুলে আবার দরজাটা লাগিয়ে দিচ্ছি। এখানে আমি আমার ড্রয়িং রুমে এসেছি, আসলাম যে কাজ নাই তো, রান্না টান্নার পরে খাওয়া দাওয়ার পরে নামাজের পরে বিকেলবেলা আমার তেমন বেশি একটা কাজ থাকে না, শুধু কাজ থাকে ভিডিও দেখা, ভিডিও এডিটিং করা। যখন কাজ ভিডিও ছাড়ার দিন থাকে, আপলোডের দিন থাকে, সেদিন
এই ধরনের কাজ করে থাকি। আর নতুবাই তো ঘর গুছানো গাছানো পরিপাটি একটু মোছামুছি হালকা পাতলা সেগুলো করে থাকি বিকেলবেলা। টিভিটা ছেলেরা দেখেছে, টিভিটার মানে ডাক কী দিয়ে কাভার দিয়ে ঘুরে যায় নাই, সেটা দিয়ে আমি এখন একদম ঢাকনা দিয়ে ঘুরে দিচ্ছি। এই টিভির খাবারটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়ে এসেছিলাম। একটু লাইটিং দিলাম, টিভির উপরে যে লাইটিংটা করা হয়েছে সেটা একটু করে দিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।